হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো। আজকে আমি সারাদিন কি করি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো, বাড়িতে ছিলাম না, তার জন্য সব এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। সোফাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা মানুষ খালি বারবার করে সোফাতে উঠে লাফালাফি করে, তার জন্য সোফার কাপড়টাও ঠিক করে নিলাম। যে এখন ভাইয়ের ঘরে চলে আসছি, ভাইয়ের ঘরে বিছানাটাও তুলে ফেলি। ভাইয়ের ঘরে বিছানা আমি আর দিদি ভাই তুলি, কারণ যেহেতু ভাইয়ের তো এখনও বিয়ে হয়নি, তার জন্য আমাদেরকে তুলতে হয়। আমি বেশিরভাগ তুলি, বিছনা টিছনার কাজ সব এগুলো আমি বেশিরভাগ করি। বিছনা সব ঝেড়ে নিলাম, এখন যে ঝাড়ঝাড়টা দিয়ে নিই, কারণ কদিন ধরে ছিলামও না, তার জন্য একটু কেমন ধুলা ধুলা হয়ে গেছে। ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর না, নোংরা থাকতে ভালো লাগে না। আর কতদিন বাড়িতে না থাকলে সেরকম তো ঝাড়ঝাটাও পড়ে না, সব ধুলো পড়ে যায়। প্রত্যেক দিনই পড়ে যায়। আজকে এখন ঝাড় দিচ্ছি, বিকালে আবার ধুলো পড়ে যাবে। আর জানোই তো, উপরে মানে রাস্তার সব ধুলো টুলো সব জ্বালানা দিয়ে মানে একদম ধুলো ধুলো হয়ে যায়। তার জন্য এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এ দেখো, এদিকে সোফাতে বসে আছে ভাস্তি, ভাসুরের মেয়ে। ওর নাম আমরা পাখি করে বলি। দেখো, আমার দেখছে, কাজ দেখছে, ওই রকমই করে, চুপ করে কাজ দেখে। ঝাড় দেওয়া কমপ্লিট, এখন সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নিই। সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে এখন নিচে যাচ্ছি, কারণ মায়ের ঘরে তো নিচে, মারা শাশুড়ি মা ওরা সব নিচে থাকে, আমরা উপরে থাকি, মানে 3 ভাই উপরে থাকি, মা বাবা নিচে থাকে। এখন মায়ের ঘরে চলে আসি। দেখো, মায়ের ঘরে বিছানা, টিভি, তারপরে আলনা, ড্রেসিং টেবিলও গোছানো হয়ে গেছে সকালেই। তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি, তার জন্য এখন দেখাই দিলাম। দেখো, মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু এখন স্কুল নেই, ওর তো সকালে স্কুল, তার জন্য ও এখন দেরি করে উঠে। এখন তার স্কুল নেই, এখন বাজে, তার জন্য এখন দেরি করে উঠে। দেখো, খাওয়ারও নিয়ে চলে এসেছিলাম, কারণ ওকে ঘুম থেকে ওঠানোর আগে আমি খাবার নিয়ে চলে আসি। ঘুম থেকে উঠলে, কারণ নিচে আমাদের রান্নার ব্যবস্থা, তো তার জন্য আমি হলো উপরে যখন আসি একবারে খাবার নিয়েই ওর আসি, ওকে ঘুম থেকে উঠে খাওয়াই দিই। আর বাড়িতেও ছিলাম না, তোমাদের দাদা ভাই ছেলে মানুষ জানোই তো, তো আর এগুলো রোদে টোদে দিতে পারে না, কারণ দোকানে যায়। আমি কালকে রাত্রে এসেছি, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেক ভিড়ও ছিল। তার জন্য এক এক করে দেখো সব লেপ, বালিশের মানে কভার টভার সব খুলে ওগুলো সব রোদ্রে দিয়ে দিছি। আবার ওগুলো নতুন করে বিকেল হলে রোদ্র চলে গেলে ওগুলো ঘরে নিয়ে এসে আবার সব নতুন নতুন করে ভরে নেব। বিছনার চাদরটাও আমি চেঞ্জ করে ফেলছি, আলাদা বিছনার চাদর পেতে নেব, কারণ আমি তো 7 দিন ছিলাম না। ও তো ছেলে মানুষ, ওগুলো করতে পারিনি। আমি প্রত্যেকবারই তাই হয়, আমি কোথাও গেলে আমি আসার পরে ওগুলো সব আমাকে পরিষ্কার করতে হয়। কিন্তু মানে না গেলেও হয় না, মনে হয় যাই, কিন্তু কোথাও থেকে ঘুরে আসলে তখন মনে হয় কি বেকার এতদিন থাকলাম, এগুলো এসে করতে হয়, তখন বিরক্ত লেগে যায়। যে দেখো, বিছানার চাদরও আমার পাতা একদম কমপ্লিট। এখন বিছনা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব, তাহলে বিছনার চাদরটা একটু টান টান হয়, সুন্দর লাগে দেখতে। আমার মাম্মামে তো কত পুতুল, এখনও খাটের বাক্সের ভিতরে আলমারিতে আরও পুতুল আছে। আমি এ কয়টাই বাইরে রেখেছি, আমারও ভীষণ ভালো লাগে। ওই যে বড় পুতুলটা দেখতে পাচ্ছ, এটা মাম্মাম হওয়ার আগেই আমি ওটা কিনেছিলাম। পুতুলগুলো সব সাজিয়ে নিয়েছি। আর যখন কোথাও ঘুরতে যাব তখন তো আনন্দে আনন্দে সব ব্যাগ গুছাই, কিন্তু যখন ঘুরে চলে আসব তখন ব্যাগ থেকে আমাকে বের করতে হয়, ওগুলো আবার ধুতে হয়, গুছাতে হয়। দেখো, এই সোয়েটারটা আমি কিনেছি, তোমাদের কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বলবে কিন্তু। আর দেখো, এখন ওগুলা কাজ করে মাছ কাটতে বসে পড়েছি আমি আর দিদিভাই মিলে, কারণ অনেকগুলো মাছ ছিল, একা একা কাটতে অনেক দেরিও হয়ে যাবে, রান্নাও দেরি হয়ে যাবে, তার জন্য দুজনে মিলে কাটলাম। আর দেখো, এখানে দিদিভাইয়েরই মেয়ে, মানে আমাদের ভাস্তি হবে, আমারও মেয়ে ওরও মেয়ে, ওরা 2 বোন। আমার এখন মাছ কাটা, এদিকে মশলা টশলা করে দেওয়া চলে আসলাম, ওদিকে রান্না করছে ওরা, আমি এখন ঘর গুছাতে আবার চলে আসলাম। দেখো, ড্রেসিং টেবিলে কত নোংরা পড়েছে, মানে যত তেল, সাবান, শ্যাম্পু যত কিছু থাকে ওগুলো তো সব ধুলো পড়ে যায় উপরে, তো তার জন্য ওগুলো দেখো বিছানার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। ওগুলো সব মুছবো এক এক করে, মুছে তারপরে ড্রেসিং টেবিল সব গুছাবো, কাপড় মানে সব গুছাতে হয়, ড্রেসিং টেবিল মুছতে হয়, খাটটা সব মুছি। এখন ঘরটাও আমি মুছে নিলাম, ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর গোছানো আমার কমপ্লিট। এখন আর ঘরে আমি ঢুকবও না, ডাইরেক্টলি স্নানে চলে যাব, ততক্ষণে ঘরও শুকিয়ে যাবে। দেখো, আমি এখন স্নানে যাচ্ছি, স্নান করে এসে দেখো আমার গুছানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু যতটা পেরেছি আমি করেছি। আমার ঘরও শুকিয়ে গেছে, আমি স্নান করেও চলে আসছি। এই যে দেখো, পুতুলগুলো কি সুন্দর করে গুছিয়ে রাখছি,
কেমন লাগছে দেখো, সব দেখাই দিচ্ছে তোমাদেরকে। পরিষ্কার হয়ে গেছে। দেখো আমি স্নান করেও চলে এসেছি, এখন খেতে বসে পড়েছি। দেখো গুঁড়া মাছের চচ্চড়ি, এইদিকে হলো লাউ ডোকার চচ্চড়ি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার তিনি বলে জেঠুর বাড়িতে লাউ ডোকার গাছ হয়েছে, দেখো সেগুলো নিয়ে আসছি, সেগুলোই আবার রান্না করা হয়েছে। বেগুন ভাজা, ভালো থাকো, সুস্থ আর থাকো। আবার শাক নেক্সট ভিডিও ভাজা। আমার মা শাক তাড়াতাড়ি চলে লাগিয়েছিল, আসবে, তাই তোমরা সবাই বাই। দেখতে থাকো। বাই।